সাবজয়ী রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে রাঙামাটির জেলা প্রশাসনের আয়োজনে দেয়া হচ্ছে সংবর্ধনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মারি স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, টানা দ্বিতীয়বার সাবজয়ের পর এবারই তো প্রথম রাঙামাটিতে গেছে ৩ সাবজয়ী কন্যা। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কি আয়োজন থাকছে, বিস্তারিত জানাবেন। রোশন, আপনি জানেন যে এই সাবজয়ী ৩ নারী যে ফুটবলার, তাদের বাড়ি রাঙ্গামাটি। দুটি উপজেলা, একটি হচ্ছে কাউখালী আর একটি হচ্ছে ঋতুপর্ণার বাড়ি কাউখালী, এবং রূপনা চাকমার বাড়ি হচ্ছে নানিয়াচর উপজেলায়, এবং মনিকা চাকমা তার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে। ৩ জন নারী ফুটবলারে যেই উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাদের হাতে খড়ি সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেখান থেকে মূলত আজকে সংবর্ধনার যে মোটর শোভাযাত্রা শুরু হয়েছিল সকাল 10টা নাগাদ, সেটি রাঙ্গামাটি শহরের ভেদভেদি একেবারে আসামবস্তি রোড হয়ে সেটি ঘুরে এসে রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই তারা পৌঁছেছেন, এবং আমরা দেখেছি তাদেরকে ফুলে একেবারে সুশোভিত করে তাদেরকে বরণ করে নিয়েছেন এখানকার যে জেলা প্রশাসক। আজকে জানেন যে আপনি রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে যে সংবর্ধনা আয়োজনটুকু হচ্ছে সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজন। একই সঙ্গে সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ৩০৫ পদাতিক ব্রিগেড সেনাবাহিনী এবং সেখানে জেলা পরিষদ এবং একই সঙ্গে জেলা পুলিশ, এই 4টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আজকে সংবর্ধনা অনুষ্ঠানটি হচ্ছে। এবং আমরা দেখেছি সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে ইতিমধ্যে রূপনা চাকমা, মনিকা চাকমা এবং যে ঋতুপর্ণা চাকমা, 3 জনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, এবং যেখানে এখানে শহরের যত ক্রীড়া প্রেমী মানুষ রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেশ উচ্ছ্বাস দেখেছি এখানকার যারা এই ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে। আমরা সকালে যখন মোটর শোভাযাত্রায় অংশ নিতে আমরা দেখেছি, সেখানেও তাদের স্কুলে যারা আরো অন্যান্য শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি। একই সঙ্গে তাদের যে গ্রামবাসী রয়েছে তারাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোটর শোভাযাত্রায় সামিল হয়েছিলেন, এবং পুরো শহর প্রদক্ষিণ করে এখন যখন এই রাঙ্গামাটি মারি স্টেডিয়াম এসেছে সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে। বিশেষ করে একটুখানি বলে রাখি যে এই যে আনন্দ, সেই আনন্দের যে যাত্রা সেটি হয়েছিল 2022 সালের 19শে সেপ্টেম্বর। সেদিন নেপালে 2-1 গোলে প্রথমবারের মতো যে বিজয়ের মুকুটটি তারা সাব চ্যাম্পিয়নশিপে নারী যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটি তারা অর্জন করেছিলেন। একেবারে দ্বিতীয় পর্যায়ে এসে এবার গত 30শে অক্টোবর একই মাঠে তারা নেপালকে 2-1 গোলে হারিয়ে আবারও বিজয়ের যে শিরোপা সেটি তারা ছিনিয়ে এনেছে। এই যে উচ্ছ্বাস সেটি মূলত আজকে আমি একটুখানি বলে রাখি যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন 3 পার্বত্য জেলার সবচেয়ে বড় যে উৎসব, সেটি আসলে বড় ইভেন্ট মূলত এটি। রাঙ্গামাটি এখানে সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে, তাদের সংবর্ধনা দেওয়া হবে, ক্রেজ দেওয়া হবে, নগদ অর্থ দেওয়া হবে, একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। সব মিলিয়ে এই যে একটি বার্তা সেটি আসলে দেওয়ার চেষ্টা করছে নতুন যেন আরো খেলোয়াড় এখান থেকে উঠে আসে, এবং সেই প্রচেষ্টা যেন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সরকারি বেসরকারি তারা যেন উদ্যোগ নেন, এমনটা প্রত্যাশা এবং জানিয়েছেন এখানকার যারা ক্রীড়া আমোদী মানুষজন রয়েছেন। একই সঙ্গে যারা খেলোয়াড়রা রয়েছেন, 3 খেলোয়াড় রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা, তারা যেটি বলছেন তাদেরকে ইতিপূর্বে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল ঘর সড়ক শেষ তৈরি করার জন্য, সেটির জন্য তারা প্রশাসন থেকে পায়, সেই তারা প্রত্যাশাটুকু জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি মারি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। রোশন।